নাম বাদ গিয়েছে প্রায় 27 লক্ষের কিছু বেশি মানুষের। এই যে এত সংখ্যক ভোটারের নাম বাদ গেল তা নিয়ে একেবারে চড়া সুর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তিনি আজ ভোট প্রচার থেকে বলেন যে শুধু সংখ্যালঘুদেরই নাম কাটা হয়নি, হিন্দুদেরও নাম কাটা হয়েছে। কারণ যে তালিকা একেবারে নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, যাদের নাম যোগ্য তালিকায়, যারা অযোগ্যের তালিকায়, সেখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি পরিমাণ নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে কিন্তু নাম বাদের সংখ্যা বেশি। জানি সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিজেপি বলছে এগুলো আসলে আইওয়াশ, ভোট ময়দানে ভয় পাচ্ছে তৃণমূল। ভোটের আগে যজ্ঞ চলছে ভোটার তালিকা শুদ্ধিকরণে। সেই স্যারের সুনামিতে ভেসে গেলেন প্রায় 1 কোটি মানুষ। হিসেবটা ঠিক কি দাঁড়ালো? খসড়া তালিকায় বাদ 58 লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ 5,46,000, বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে বাদ প্রায় 27 লক্ষ। বিবেচনাধীনে সব থেকে বেশি নাম বাদ যাওয়া 5 জেলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুর্শিদাবাদে বাদ 4,55,137, উত্তর 24 পরগনায় 3,25,666, মালদায় 2,39,375, দক্ষিণ 24 পরগনায় 2,22,929, পূর্ব বর্ধমানে 2,09,805 জনের নাম বাদ। যে জেলাগুলিতে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে সেগুলি মুসলিম অধ্যুষিত। মুর্শিদাবাদে 50% বেশি মুসলিম ভোটদাতা রয়েছে এমন আসন 21টি। এর মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 19টি বিধানসভা, বাকি 2টি বিজেপির দখলে। উত্তর 24 পরগনায় 50% বা তার বেশি মুসলিম ভোটদাতা রয়েছে 7টি বিধানসভা। এই 7 বিধানসভা আসনেই তৃণমূলের দখলে। মালদায় 6টি বিধানসভায় মুসলিম ভোটদাতার সংখ্যা 50%-এর বেশি। এই 6টি বিধানসভায় তৃণমূলের দখলে। এছাড়াও মালদার মানিকচক এবং বৈষ্ণবনগরে মুসলিম ভোটদাতার সংখ্যা 40%-এর বেশি। এই 2টি আসনও তৃণমূল কংগ্রেসের দখলে। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায়। দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন। আপনারা কি মনে করেন আপনারা যখন সৌদি আরবিয়ায় যায় মুসলিম সম্রাটের গলা জড়িয়ে ধরেন, তখন আপনার মনে থাকে না এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই? যেভাবে মুসলিম অধ্যুষিত বিধানসভায় নাম বাদ গিয়েছে তা কি শাসক দল তৃণমূলের ক্ষেত্রে কোনো অশনি সংকেত? বিজেপির কি মত? সবচেয়ে উৎপাত বেশি মুর্শিদাবাদ জেলায়। দেশের বিরুদ্ধে যত ক্রিয়াকলাপ, হিন্দু বিরোধী যত সমাজ বিরোধী ক্রিয়াকলাপ, সব দেখুন তিন দিন ধরে উৎপাত চলে, আগুন লেগেছে। এখানে সরকারি সম্পত্তির সঙ্গে সঙ্গে হিন্দুদের সম্পত্তি, বিজেপির অফিস সব জ্বালিয়ে দেওয়া। গত 1.5 দশক ধরে রাজ্যে তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক সংখ্যালঘুরাই। মালদা, মুর্শিদাবাদ, এবার সেই ভোটে থাবা বসাতে উঠে পড়ে লেগেছেন আম জনতা উন্নয়ন পার্টি ও মিম। এই অবস্থায় এসআইআর অনেক আসনেই ভোটের হিসেব বদলে দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।